আসসালামু আলাইকুম। সবাই লাগে তেল নিয়ে আবার ছিটে আছে বলে দিলাম ওই বাবা। তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে এই যে আমার তরকারি হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে টাটকা টাটকিনি মাছ নিয়ে আসলাম একেবারে। এখানে মাছ কিন্তু আছে 2 কেজি টাটকিনি মাছ। মাছটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাজারে গেছিলাম, মাছ কিনছি আর অন্যান্য জিনিস কিনছি। হ্যাঁ, তো বাজারে যাওয়ার পরে দেখি অনেক সুন্দর টাটকা মাছ টাটকিনি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়াম সাইজের মাছ। এটা বেশি বড়টা কিনে নাই, মিডিয়াম সাইজটাই ভালো লাগে খেতে। তো এখানে মাছ কিন্তু 2 কেজি আছে। এটার কেজি হচ্ছে 180 টাকা কেজি। তো 2 কেজি মাছ আনছি। এখন আমি মাছগুলো সবগুলো কেটে নিব। আর দুপুরে কিন্তু আজকে আমরা এই মাছ খাবো। তো এখানে 2 কেজি মাছ আছে। তো এটাকে আমি 1.5 কেজি মানে 1 কেজি 500 গ্রাম রান্না করব আর আধা কেজির মতো রেখে দিব আজকে দুপুরে। এটাই হবে আমাদের। তাহলে মাছটা কেটে নিয়ে এসে, মাছ কাটতে মনে অনেক সময় লাগবে বাবা রে, এতগুলো মাছ। ওকে, তাহলে এখন আমি মাছগুলো কাটবো, কেটে কুটে তারপরে আসতেছি। ওকে, এই যে মাছটা কেটে কুটে তারপরে ধুয়ে টিয়ে নিয়ে আসলাম। মাছটা কিন্তু লবণ দিয়ে অনেক ভালো করে ধোয়া হয়েছে। আর মাছটা কাটতে কিন্তু অনেক সময় লাগছে আমার, যেহেতু ছোট মাছ। হ্যাঁ, অনেক সময় লাগছে। এখন আমি মাছটাকে তেলে ছেড়ে দিব, মশলা দিয়ে মাখিয়ে, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে মচমচে করে ভেজে নিব রান্না করার জন্য। কারেন্ট নাই, একটু অন্ধকার লাগতেছে। বাসায় কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। মাছটা কাটতে আমার অনেক সময় লাগছে বাবারে বাবা। এই ছোট মাছ আর এক ঝামেলা। তেলটা কি গরম হচ্ছে কিনা দেখি, একটা মাছ দিয়ে একটু গরম হতে হবে। ভয় লাগে, তেল নিয়ে আবার ছিটে আছে। ভাতটা হইলে ওই চুলায় দিতে হবে। মাছ এক চুলায় ভাজলে দেরি হয়ে যাবে, সময় লাগবে অনেক। ওকে, এগুলো হোক। 2 চুলায় মাছ ফ্রাই করতেছি। এই যে এখানে একটা আর এই যে এখানে একটা, কারণ একটাতে করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই কারণে 2 চুলা আমি বসিয়ে দিচ্ছি। মাছ কিন্তু প্রায় ভাজা শেষের দিকে। এই যে এখানে হইতেছে এখানে, আর এই যে 1 প্লেট ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এই যে কিছুটা আছে বলে। আর মাছের জন্য এই যে কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি করে রেখে দিছি। এখন মাছটা ভাজা হলে তারপরে তরকারি বসাই দিব। দেখি রুমাইসা কি করে। এই যে রুমাইসা, ঘুম থেকে উঠে কি করো তুমি? এখানে আসতেছো? কারেন্ট নাই। এই যে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। কারেন্ট অনেক আগেই গেছে, কারণ এখন আসতেছে না, মনে হয় লাইনের সমস্যা। কি মা, ঘুম শেষ? ঘুম থেকে উঠে আমাকে না পেলে কি করে, এই যে চেয়ারটা আছে, চেয়ারটা ধরে এখানে চেয়ারের উপরে উঠে থাকে বা এখানে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ মাম্মি, এদিকে তাকাও। ঘুম শেষ, এই জন্য এখানে আসতে হবে না। খেলা করো, আমি রান্না করতেছি। সময় লাগতেছে। ওকে, আমার মাছ ভাজা শেষ। এই যে প্লেটে আছে, আর এই যে আর কিছুটা ফ্রাই প্যানে আমি অল্প আছে রেখে দিচ্ছি, ভাজা হোক। এই ফাঁকে আমি মশলা কষে নিই। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিছি, মাছ ভাজা তেলটাই কিন্তু দিছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। ঘুমাইছা বাবারে, তেল অনেক গরম, দিয়ে উঠেছে পুরা। ওকে, এখন টমেটোটা দিয়ে দিই। টমেটোটা আমি ব্লেন্ডার করে দিতাম, মানে পেস্ট করে দিতাম, কিন্তু কারেন্ট নাই, এই কারণে এইভাবে ইউজ করছি। ওকে, গুঁড়া মশলা দিয়ে দেই। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। পানি দিয়ে দিই।
কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে একটু পানি দিলাম, মশলাটা ভালোভাবে একটু কষানো হোক, তারপরে মাছ দেব। যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে কড়াই ভর্তি মাছ, কড়াই ভর্তি মাছগুলো এখন আমি দিয়ে দিব কষানো ঝোলে। বাবারে গরম, সব ঢেলে দিলাম। ওই বাবা, ওকে এখন অল্প করে পানি দিয়ে দেবো, ঝোলের পানি, বেশি নাড়াচাড়া করা যাবে না, ঝোলে পানি দিয়ে দেয়। ওকে, এই যে ঝোলে পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ চুলাতে রাখবো না, বলক আসলে তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো, কারণ ভাজা মাছ তো আর বেশি রান্না করতে হবে না। বলক আসে, তরকারিটা কিন্তু বলক এসে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা দেওয়ার কিছুক্ষণ চুলায় রেখে তারপরে নামিয়ে ফেলবো। বাতাস, বাইরে বাতাস, জানলা দিয়ে বাতাস আসলে আমার চুলাতে আগুন লাগে না, আগুন বাইরে চলে যায়। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে তারপরে আমি আগুনটা বন্ধ করে দেব। এই যে আমার তরকারি হয়ে গেছে, রান্নাবান্না শেষ। আর আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এই যে আমার আম্মু কি করে দেখেন, সবাই আপনারা দেখেন। এই যে দিক তাকাও, মা তাকাও, রান্না করে হেঁটে হেঁটে, রুম থেকে হেঁটে হেঁটে রান্না করে চলে আসে। ওকে, সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বিসমিল্লাহির রহমানির রহিম।